অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। ওরা যা সিন্ডিকেটের লোক তো সবাই লেবার টেবার লাগে 10 লাখ টাকা লস হইবে। কোরবানির চামড়া নিয়ে এবারও হতাশা, বিক্রি হচ্ছে পানির দরে। 50 থেকে 100 টাকায়ও কিনতে অনীহা আড়তদারদের। সিন্ডিকেটকে দায়ী করছেন মৌসুমি ব্যবসায়ীরা। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। নারী, শিশু সহ সব বয়সী মানুষের উচ্ছ্বাস। সারা দেশে এই বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির। ডিসেম্বরের বদলে এপ্রিলে পিছিয়ে দেয়া নিয়ে প্রশ্ন। ভোট নিয়ে কোনো দেশের হস্তক্ষেপ চায় না জামায়াত। এবং উজানের ঢলে মাধবকুণ্ড জলপ্রপাতের ইকো পার্কে ব্যাপক ক্ষতি, অভ্যন্তরীণ সড়কে ফাটল। দেবে গেছে অনেক অংশ। পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বন্দরনগরী চট্টগ্রামে দামের কারসাজির মুখে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে শত শত পশুর চামড়া। আড়তদাররা এক পিস চামড়া 100 টাকাও কিনছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। এতে ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাস্তার উপর শত শত পিস চামড়া পড়ে থাকার এই চিত্র চট্টগ্রাম নগরের মুরাদপুর আতুরা ডিপো এলাকার আড়তদারদের কাছে বিক্রি করতে না পেরে এভাবে ফেলে রাখা হয়েছে এসব চামড়া। 250 পিস চামড়া আনছে, ওরা কেউ জিজ্ঞাসা করে না এখন পর্যন্ত। অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। গ্রাম অঞ্চলের পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লা থেকে সংগৃহীত চামড়ার দাম হাঁকা হচ্ছে 100 টাকারও কম। কোনো কোনো ক্ষেত্রে আড়তদাররা চামড়া না নিয়ে ফিরে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। আমার সব চামড়া নষ্ট হয়ে গেছে। এখন আর বাড়ি ঘরে দেখতে না, আর মাইছি মারি ফেলি, মাইছি তো দার খরচ করি আর নিয়ে এখন কি করি তারি তো মরি গে 2 লক্ষ নিয়ে সামনে আমার এই তাল বেগুন। এসব অভিযোগ মানছেন না আড়তদাররা। সরকার নির্ধারিত দামে চামড়া কিনছে বলে দাবি তাদের। আমরা 500-700 টাকা 800 টাকা এরকম কিনছি। যতগুলো যে সরকারের যে রেট দিয়েছে আমরা তো এই রেটেই খরিদ করছি। কিন্তু আমার কোনো হেরফের নাই, মানে চামড়ার সাইজের উপর গ্রামগঞ্জ থেকে যে চামড়াগুলো আছে ওগুলো একটা সাইজ শুরু। এদিকে আড়তদারদের পক্ষ নিয়ে ভোক্তা অধিকার বলছে মৌসুমি ব্যবসায়ীরা দাম বাড়ানোয় চামড়া নষ্ট হচ্ছে। মৌসুমি ব্যবসায়ীদের কিছু মিস্টেকও আছেন। অধিক লাভের আশায় তারা চামড়ায় লবণ না দিয়ে সেই চামড়া এখন একজন ব্যবসায়ী ফেলে রেখেছেন, সেটা আমাদের কাছে কমপ্লেইন এসেছে। চট্টগ্রামের 250-র বেশি আড়ত এবং গুদামে আগামী 15 দিন লবণ দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হবে। নষ্ট হচ্ছে শত শত পিস পশুর চামড়া, আর ক্ষতির মুখে পড়ছে গ্রাম অঞ্চল এবং পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহকারী মৌসুমি ব্যবসায়ী এবং এই চামড়ার মূল দাবিদার মাদ্রাসাগুলো। চট্টগ্রামের আতুরা ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে খুলনা, ময়মনসিংহ ও কুষ্টিয়াতে সরকার নির্ধারিত দামের অর্ধেকেরও কমে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। নষ্ট হওয়ার শঙ্কায় চামড়া ছেড়ে দিচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা। যদিও সরকার নির্ধারিত মূল্যেই চামড়া কেনার দাবি আড়তদারদের। ঈদের দ্বিতীয় দিনে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন মৌসুমি ব্যবসায়ী ও পাইকাররা। কিন্তু এবারও দেশের চামড়া বাজারে কারসাজির অভিযোগ উঠেছে। ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়া 55 থেকে 60 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। সর্বনিম্ন দাম ধরা হয়েছে প্রতি পিস 1000 থেকে 1150 টাকা। তবে 10 থেকে 12 বর্গফুট চামড়া বিক্রি হচ্ছে মাত্র 350 থেকে 400 টাকায়। স্থানীয় আড়তদারদের কারসাজির অভিযোগ বিক্রেতাদের। মূলত আমাদের চামড়া এখানে বিক্রি কম, আমরা চাইনিজ থেকে বিক্রি করি, এখানে বিক্রি কম। 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার গরু কেনা হচ্ছে, সেই গরু কেনার পরে যে চামড়াটার যে মূল্য পাওয়ার কথা ছিল সেই মূল্য তো আমরা পাচ্ছি না। কেন এই ধরনের আজকে মানে চামড়ার নাজেহাল অবস্থা, এটা অবশ্যই দেখা দরকার। এদিকে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করার পরও অর্ধেক কম দাম বলায় আড়ত থেকে ফেরত চাচ্ছেন অনেকে। আবার কেউ কেউ বাধ্য হয়ে 600 থেকে 700 টাকায় কেনা চামড়া বিক্রি করছেন মাত্র 200 টাকায়। কত মাদ্রাসার চামড়া পড়েও আছে, বিক্রি করতে পারে না। তারা কয় চামড়া যে ডেট গেছে গা, এইটা গেছে গা, এইটাই তো করলো। এই চামড়ার দাম হলো 400 টাকা পত্তা কিনা, এখন এই বাজারে নিয়ে আসি 200 টাকা পত্তা কয়। এটা তো আমরা সবটাই লস, মানে ফেরত নিয়ে যাইতেছি। 2 লাখ টাকা থেকে 2 লাখ টাকা ধরা রাখবাম এই চামড়া বাদে। তবে মৌসুমি ব্যবসায়ীদের এই অভিযোগ মানতে নারাজ আড়তদাররা। সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন বলে দাবি তাদের। আমরা তৃণমূল ব্যবসায়ী, আমাদের মাথার উপরে আরো 2টা জায়গা আছে।
সরকারি রেটের সঙ্গে আমাদের বিক্রির জায়গার রেটের কোনো তুলনা নেই। মাদ্রাসাওয়ালারা যেহেতু লবণটা ফ্রি পেয়েছে, তারা যদি লবণ দিয়ে সংরক্ষণ করে, এখন তাদের সঙ্গে যদি আমাদের রেটে হয় তাহলে আমরা পাবো, নয়তো পাবো না। ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার সারা দেশে প্রায় 1 কোটি পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। গরুর চামড়া সংরক্ষণ করতে 200 থেকে 250 টাকা ও ছাগলের চামড়া প্রকারভেদে 80 থেকে 100 টাকা খরচ হয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। ঈদের দ্বিতীয় দিনে সারা দেশেই বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় বালুচরে টানানো হয়েছে লাল পতাকা। সতর্ক অবস্থানে রয়েছে লাইফগার্ড সংস্থা ও ট্যুরিস্ট পুলিশ। গানের তালে তালে আনন্দে মাতোয়ারা তরুণ তরুণীরা। পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের ছুটিতে ওয়াটার পার্কে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন সব বয়সী মানুষ। অনেকেই চড়েন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখেন ভূতের রাজ্য। হিমালয়ের মতো ফ্যান্টম হিল দেখে মুগ্ধ পর্যটকরা। ফার্স্ট টাইম আমি এসেছি, খুব ভালো লাগতেছে, জায়গাটা খুবই ভালো আর খুব এনজয় করছি আমরা সবাই। কক্সবাজার সৈকতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে পর্যটকরা। উত্তাল সাগরে গর্তের কারণে লাল পতাকা উপেক্ষা করে মাতেন ঈদ আনন্দে। সমুদ্র স্নানের নিরাপত্তায় লাইফগার্ড কর্মীদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অনেকে উপভোগ করেন হিমছড়ি, ইনানি, পাতোয়ার টেক ও মেরিন ড্রাইভের সৌন্দর্য। সকাল থেকে বিজের মধ্যে আছি, অনেক ভালো লাগতেছে এখানে, খুব ভালো লাগতেছে আমার। আমি প্রথমবার আসছি এখানে, ফ্যামিলি সহ আসছি, অনেক ভালো লাগতেছে, এনজয় করতেছি অনেক। কুয়াকাটা সমুদ্র সৈকতেও আনন্দে মাতোয়ারা পর্যটকরা। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে খুশি সবাই। চট্টগ্রামের পতেঙ্গা সৈকতেও বেড়েছে ভিড়। এদিকে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের সঙ্গে স্বচ্ছ পানির কলতান উপভোগ করে মুগ্ধ পর্যটকদের নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে বিজিবি। ঈদের পর আইসি ঘুরানি তো ভালো লাগে, পরিবারের সব লইয়া আইসি, ভালো লাগতেছে। ঈদের আনন্দ দেশ জুড়ে নিয়ে আসুক মঙ্গল, এমনটাই প্রত্যাশা পর্যটকদের। শামিমা শাম্মী, সময় সংবাদ। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুর ঢল নেমেছে। বিস্তারিত জানাতে সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকায়। এই লাক্কাতুরা চা বাগানে ঈদের পরের দিন সিলেট নগরী এবং সিলেটের আশপাশ এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী এসেছে এবং তারা ঈদের পরে এই বন্ধর দিনের বিকেলটা একটু এই জায়গায় আনন্দঘন পরিবেশে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই জায়গায় ছুটে আসেন এবং এই জায়গায় ছুটে এসে তাদের বিকেলটা কাটিয়ে নেন এবং সামান্য কিছু এখানে নাস্তার ব্যবস্থা আছে, সামান্য কিছু দোকানপাট আছে, ছোটখাটো দোকানপাট আছে, সব কিছু মিলে বলা যায় এই বিকেলটা প্রায় রাত্র ঘনিয়ে, সন্ধ্যা ঘনিয়ে আর একটু গভীর রাত পর্যন্ত, 8টা 9টা 10টা পর্যন্ত এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বা প্রাকৃতিক একেবারে ঠান্ডা পরিবেশ উপভোগ করার জন্য এখানে ছুটে আসে। বড় রাখা প্রয়োজন যে আজ সারাদিন বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে লোকে লোকারণ্য ছিল। বিশেষ করে আমরা এর আগে সাদা পাথর গিয়েছিলাম বা জাফলং বা অন্যান্য এলাকা যেগুলো আছে সিলেট অঞ্চলের পর্যটন এলাকাগুলো, প্রত্যেকটি পর্যটন এলাকায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পর্যটকরা তাদের ভ্রমণ করছে, ঈদের ছুটি কাটাচ্ছে। লম্বা ঈদের ছুটি কাটানোর জন্য আজ সিলেটের বাইরে থেকে বিভিন্ন পর্যটকরা সিলেট এসে অবস্থান নেবে, এমনটি আমাকে বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট এবং রেস্ট হাউসের মালিকেরা জানিয়েছেন। তাদের হোটেলগুলো প্রায় বুকিং শেষ হয়ে গিয়েছে এবং তারা আসতে শুরু করেছে আজ বিকেলের পর থেকে। ঢাকা, সিলেটের বাইরের যারা পর্যটক আছেন তারা আসতে শুরু করেছে এবং আগামীকাল থেকেই বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো সিলেটের বাইরের পর্যটকরা আসবেন এবং তারা আশা করছেন এবছর অন্তত 5 লাখ পর্যটক সিলেটে আসবেন এবং সেই প্রস্তুতি নিয়েই হোটেল, মোটেল, রিসোর্ট এবং রেস্ট হাউসের মালিকেরা এবং পরিবহন সেক্টরের যারা মালিক আছেন তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন যাতে করে পর্যটকরা নির্বিঘ্নে তাদের পর্যটন এলাকাগুলো যেতে পারে এবং সবকিছু উপভোগ করতে পারে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি নেওয়া হয়েছে। আমরা কিছু সময় আগে সাদা পাথরে দেখেছি বিজিবি সেক্টর কমান্ডার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে পরিদর্শন করেছেন যাতে করে পর্যটকরা জানে, যাতে করে সীমান্তবর্তী সিলেটের যে কটি পর্যটন কেন্দ্র আছে, জাফলং এবং সাদা পাথর, বিছনাকান্দি, সব সীমান্ত লাগোয়া পর্যটন কেন্দ্র, সেক্ষেত্রে যেন পর্যটকরা অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ সৃষ্টি না করতে পারে এবং সীমান্ত অতিক্রম করতে পারে, সেই জন্য বিজিবি কড়া নজরদারিতে রেখেছে। মোটামুটি এই ছিল ঈদের পরের দিন পর্যটকের পদচারণায় মুখরিত সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং চা বাগানগুলো। তার সবশেষ খবর।
সরাসরি যুক্ত ছিলাম সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সংশয় প্রকাশ করেন তিনি। বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাইলেও পক্ষপাত করে এপ্রিলে নেয়ার পায়তারা চলছে। এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর সংকট তৈরি করবে বলে শঙ্কা জানান আমির খসরু। ডিসেম্বরের মধ্যে যেটা মতামত সৃষ্টি হয়েছে সেই মতামতের বাইরে গিয়ে এপ্রিল কেন, এটাই তো প্রশ্ন। যারা এটা প্রভাবিত করে সে জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাব মুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। এটা একটা গভীর সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে, এবং এটার উদ্দেশ্য নিয়ে যথেষ্ট প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে। জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচনও চায় না তার দল। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন জামায়াত আমির। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবে নির্বাচন নয়, এটা আমাদের কামনা না। যেমন আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। কয়েকদিনের প্রবল বর্ষণ আর উজানের ঢলে মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতের ইকো পার্কের বিভিন্ন স্থানে ভয়াবহ ফাটল দেখা গেছে। দেবে গেছে অভ্যন্তরীণ সড়কের একাধিক স্থান। পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। প্রকৃতির এক মোহনীয় নিদর্শন মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত। শুষ্ক মৌসুমে এর ধারা ক্ষীণ হলেও বর্ষায় ফিরে আসে রূপলাবণ্য। এ সময় জলপ্রপাত ও ইকো পার্কে বেড়ে যায় পর্যটকের আগমন। তবে এবার বর্ষা শুরুর আগেই টানা ভারী বর্ষণ আর উজানির ঢলে জলপ্রপাতের অভ্যন্তরীণ সড়কে দেখা দিয়েছে বিস্তর ফাটল। দেবে গেছে পাকা রাস্তা, ধসে পড়েছে পাহাড় ঘেঁষা প্রাচীর। জলপ্রপাতের কুণ্ডে যাওয়ার মূল সিঁড়ির নিচের মাটি সরে গিয়ে পর্যটকদের চলাচলের পথ হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। ভিতরে পরিবেশটা যদি সংস্কার হয় দ্রুত, তাহলে পর্যটকদের জন্য ভালো হবে। যাতায়াত অনেক কষ্ট হয়েছে, আশা করি প্রশাসন এই দিক দিয়ে বিশেষ খেয়াল রাখবে। তবে পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ পুলিশের। বিপজ্জনক স্থানে না যাওয়ার জন্য পরামর্শ রইল। পাশাপাশি টুরিস্ট পুলিশ এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা সর্বদা সতর্ক অবস্থানে আছি। পাহাড় ধসের কারণে আমাদের রাস্তা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়ে আমরা অবগত আছি এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে লিখিতভাবে জানিয়েছি ছবি সহ। 2021 সালে 267 একর আয়তনের বড়লেখার পাথারিয়ার পাহাড়ি ভূমিকে মাধবকুণ্ড ইকো পার্ক হিসেবে ঘোষণা করে সরকার। সময় সংবাদ, মৌলভীবাজার। 25 কোটি টাকা ব্যয়ে নির্মাণের 5 বছর পেরিয়ে গেলেও এখনও সচল হয়নি সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। এতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে যত্রতত্র পার্কিং করা হচ্ছে ট্রাক। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, শহর থেকে দূরত্ব বেশি হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই টার্মিনালে। সিলেট নগরীতে যত্রতত্র পার্কিং করে রাখা হয়েছে ট্রাক। এতে নষ্ট হচ্ছে সৌন্দর্য। শহরের ভেতরে ট্রাক চলাচলে ঘটছে দুর্ঘটনাও। এরই সঙ্গে বাড়ছে যানজট। অথচ 5 বছর আগে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 1200 ট্রাক ধারণ ক্ষমতা সম্পন্ন কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। সমস্যা থাকে, সমাধান তারা লোকে সমাধান করিয়া ওখানে টাকা ইলে টাউনের যানজটটা মুক্ত হইল। সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালটি শহর থেকে দূরে হওয়ায় গাড়ি রাখা হচ্ছে না বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। টার্মিনালটা পড়ে গেছে আউটসাইডে, একটা খাওয়ার বালা হোটেল নাই, একটা রেস্টোর ব্যবস্থা নাই। ট্রাফিক বিভাগ বলছে, টার্মিনালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত হলে যত্রতত্র পার্কিং রোধে নেওয়া যাবে ব্যবস্থা। আগে তো সুযোগ সুবিধা প্রোভাইড করতে হবে, তারপর তাকে সেখানে যাওয়ার জন্য বাধ্য করার সুযোগ থাকে অথবা তার বিরুদ্ধে আইন প্রয়োগের সুযোগ থাকে। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে সিটি কর্পোরেশন। বিভাগ কমিশনার এবং আমাদের প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করেছেন, স্যারও বলছে আমরা উদ্যোগ নিয়ে এসএমপির সাথে বসে এটা সমাধান করার জন্য। 2019 সালের 19 অক্টোবর উদ্বোধন করা হয় প্রায় 9 একর জায়গার জুড়ে নির্মিত সিলেট কেন্দ্রীয় এই ট্রাক টার্মিনালটি।
সব জটিলতা কাটিয়ে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালটি পুনরায় ব্যবহার উপযোগী করার দাবি নগরবাসী। সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল থেকে অপু বণিক, সময় সংবাদ। যশোরে ঈদের দিন নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সকালে ঝিকরগাছা চাঁদপুর গ্রামের একটি পুকুরে সোহানার লাশ ভাসতে দেখেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পুলিশের ধারণা পানিতে ডুবে তার মৃত্যু হয়। এদিকে স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয় সোহানা। সে বাইচা চাঁদপুর মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। নানা সমস্যায় জর্জরিত জামালপুর বিসিক শিল্পনগরী। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কারখানার ভেতর প্রবেশ করে পানি, থেমে যায় উৎপাদন। এদিকে অভ্যন্তরীণ সড়কে লাইট না থাকায় রাতে পরিণত হয় ভুতুরে নগরীতে। বখাটেদের উৎপাতে নাজেহাল হতে হয় শ্রমিকদের। কর্তৃপক্ষ বলছে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালামের ছবি নিয়ে রিপোর্ট। নাম তার শিল্পনগরী, তবে বাস্তবে যেন দুর্ভোগের নগরী। নেই কর্মব্যস্ততা। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে জামালপুরের বিসিক শিল্পনগরীতে। কারখানার ভেতরে পানি প্রবেশ করে নষ্ট হয় যন্ত্রাংশ, থেমে যায় উৎপাদন, নেই সীমানা প্রাচীর। অভ্যন্তরীণ রাস্তায় লাইট না থাকায় রাতে ভুতুরে পরিবেশ, বখাটেদের আনাগোনা। এতে প্রতিনিয়তই লোকসানের হিসাব গুনতে হয় শিল্প মালিকদের। এই শিল্পনগরে এরকম একটা অবস্থা হয়েছে, আমাদের কাজ করা খুবই কষ্ট হয়ে গেছে। মোটর নষ্ট হয়ে গেছে, এই চলাফেরা, বাইরে আমরা মাল রাখতে পারতেছি না। অভিযোগ স্বীকার করে বিসিক কর্মকর্তা বলছেন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ চলছে। এটা নিরসনের জন্য অলরেডি আউটলেট ড্রেন কাজ চলমান, প্রায় অর্ধেক হয়ে গেছে। পুরোটা হয়ে গেলে আমাদের এই যে সমস্যা, এই সামান্য বৃষ্টিপাত বা বর্ষাকালে, এই সমস্যাটা মনে হয় থাকবে না। 1957 সালে জেলার দাপুনিয়ায় 26.30 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। 157টি প্লটের মধ্যে কারখানা স্থাপিত হয় 82টিতে। এর মধ্যে বন্ধ হয়ে যায় 12টি। সময় সংবাদ, জামালপুর। চিরনিদ্রায় শায়িত বঙ্গবীর কাদের সিদ্দিকের স্ত্রী নাসরিন সিদ্দিকী। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শহরের পিটিআই স্কুল মাঠ ও নিজ গ্রামে মরহুমার জানাজা হয়। এর আগে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি টাঙ্গাইলের বাসার সামনে রাখা হয়। সেখানে নাসরিন সিদ্দিকীকে শ্রদ্ধা জানান রাজনৈতিক সহকর্মী, সমর্থক, অনুসারী ও পরিবারের সদস্যরা। শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাসরিন সিদ্দিকী। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। ওরা যা সিন্ডিকেটের লোক তো সবাই লেবার টেবার লাগে 10 লাখ টাকা লস হইবে। কোরবানির চামড়া নিয়ে এবারও হতাশা, বিক্রি হচ্ছে পানির দরে। 50 থেকে 100 টাকাও কিনতে অনীহা আড়তদারদের। সিন্ডিকেটকে দায়ী করছেন মৌসুমি ব্যবসায়ীরা। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। নারী, শিশু সহ সব বয়সী মানুষের উচ্ছ্বাস। সারা দেশেই বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ। এবং অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির। ডিসেম্বরের বদলে এপ্রিলে পিছিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন। ভোট নিয়ে কোনো দেশের হস্তক্ষেপ চায় না জামায়াত। এই ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়।